হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। কাছে ও দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আমরা যারা ছাদ বাগানে স্যাডার জাতীয় গাছগুলো রোপণ করেছি, সেই গাছগুলোতে ইতিমধ্যেই গুটি বেঁধেছে। তবে চিন্তার বিষয় হচ্ছে সেই গুটিগুলোর প্রায় অধিকাংশ গুটি ঝরে পড়ছে। কেন এই গুটি ঝরে পড়ছে, এর কারণই বা কী, এ থেকে আমরা কিভাবে প্রতিকার পাবো, এ নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বন্ধুরা, ভিডিওটি স্ক্রিপ্ট বা কেটে কেটে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, পরবর্তীতে গার্ডেনিং বা ছাদ কৃষি বিষয়ক এই রকম নতুন নতুন ভিডিও পেতে হলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলের সদস্য হয়েছেন, আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রিয় সবুজপ্রেমী বন্ধুগণ, সাইটাস জাতীয় গাছগুলোর গুটি ঝরা কীভাবে রোধ করতে পারবো, এটি জানার পূর্বে অবশ্যই আমাদের জানতে হবে সাইটাস জাতীয় গাছগুলোর গুটি ঝরে পড়ে কেন, কী কী কারণে সাইটাস জাতীয় গাছগুলোর গুটি ঝরে পড়ে। প্রিয় বন্ধুরা, সাইটাস জাতীয় গাছগুলোর গুটি ঝরে পড়ার প্রথম ও প্রধান কারণটি হচ্ছে গাছের বয়স 1 বছরের কম হলে, অর্থাৎ গাছটি ম্যাচুরিটি গ্রহণ না করলে। এই যে গাছটি দেখছেন, এটি হচ্ছে ভ্যালেন্সিয়া অরেঞ্জের একটি গাছ। এই গাছটিতে কিন্তু অসংখ্য পরিমাণে ফুল এসেছিল এবং সেখান থেকে প্রায় 60 থেকে 70টি গুটিও সেট হয়েছিল, কিন্তু গাছটির বয়স সবে মাত্র 7 মাস। এই জন্য দেখুন, গাছটিতে প্রায় সব গুটি ঝরে পড়েছে। আর এই গাছ থেকে আমি কখনো গুটির আশাও করি না, কারণ গাছটির বয়স খুবই কম। তবে গাছটি থেকে যদি 2-1টি ফল হয় তাতে বেশ হয়, কেননা এতে করে এই ফলের টেস্ট বা রিভিউ আপনাদের আমি দিতে পারবো বা আমি নিজেও পাবো। তবে এই গাছটিতে দেখুন, এ পর্যন্ত প্রায় 10 থেকে 15টি গুটি রয়েছে। তো বন্ধুরা, আপনাদের যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে গাছের গুটি ঝরার প্রথম বা প্রধান শর্ত হচ্ছে গাছের ম্যাচুরিটি না এলে। তাই গাছটিকে সঠিকভাবে বাড়তে দিন। গাছটির বয়স সঠিক হলে বা গাছটির বয়স 1 বছর পেরিয়ে গেলে গাছটি আপনাদের ফুলে এবং ফলে ভরিয়ে দিবে। সবুজপ্রেমী বন্ধুগণ, সাইটাস জাতীয় গাছগুলোর গুটি ঝরার দ্বিতীয় কারণটি হচ্ছে প্রাকৃতিক বা স্বাভাবিক নিয়ম। এইটি হচ্ছে আমার একটি ইয়েলো মাল্টার গাছ। এই গাছটিতে কিন্তু আপনারা ইতিপূর্বেই দেখেছেন অসংখ্য ফুল এসেছিল এবং সেখান থেকে প্রায় প্রতিটি শাখাতেই 15 থেকে 20টি করে গুটিও সেট হয়েছিল। তবে বর্তমানে 2টি বা 3টি করে গুটি রয়েছে। বন্ধুরা দেখুন, এই যে একটি ডালে কী পরিমাণে গুটি এসেছে। এই গুটিগুলো যদি সবগুলো সেট হয় তাহলে এতে করে কিন্তু ফলের ভারে ডালটি ভেঙে পড়তে পারে। আর সবগুলো গুটি যদি সেট হয়ে থাকে তাহলে দেখবেন ফলের আকার ছোট হবে এবং ফলের গুণগত মান বজায় থাকবে না। তাই যদি সবগুলো গুটিও সেট হয় তাহলে কিছু গুটি আমাদের প্রুনিং করে বা ছাঁটাই করে ফেলতে হবে। তাই এখান থেকে যদি আমাদের এই ডালটি থেকে যদি 2 থেকে 3টি ফলও যদি সেট হয়, সেটিকে আমরা বাম্পার ফলন ধরে নিতে পারি। তাই স্বাভাবিক বা প্রাকৃতিক নিয়মে কিছু গুটি ঝরবে, এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। প্রিয় বন্ধুরা, সাইটাস জাতীয় গাছগুলোর গুটি ঝরার তৃতীয় কারণটি হচ্ছে টবের মাটিতে রসের ঘাটতি দেখা দিলে। টবের মাটিতে যদি পানির অভাব ঘটে, সেক্ষেত্রে দেখা যাবে এই যে ফলটি দেখছেন, এটির অ্যাবসেশন লেয়ার দুর্বল হয়ে পড়ে, যার ফলে গুটিগুলো সব ঝরে পড়ে। তাই আমাদের যখন সাইটাস জাতীয় গাছগুলোতে এইরকম গুটি বাঁধতে শুরু করবে, এই সময় আমাদের গাছের টবের মাটিতে প্রয়োজন মাফিক সব সময় যেন টবের মাটি ভেজা বা স্যাঁতস্যাঁতে থাকে,
এটি লক্ষ্য রেখে পানি প্রয়োগ করতে হবে। অনেক সময় দেখা যায় এই তীব্র গরমের কারণে টবের মাটিতে 2 বার পানি প্রয়োগ করার ফলেও টবের মাটিগুলো শুকিয়ে যায়। তাই এক্ষেত্রে আমাদের টবের মাটিতে মালচিং ব্যবস্থা করিয়ে দিতে হবে। এই টবের মাটির উপরে মালচিং ব্যবস্থা করিয়ে দিলে টবের মাটিতে সবসময় রস থাকে, রস শুকায় না, আগাছা জন্মাতে বাধা সৃষ্টি করে। তাই অবশ্যই আপনারা টবের মাটিতে মালচিং ব্যবস্থা করিয়ে দিবেন। প্রিয় বন্ধুরা, ছাদ বাগানের বা মাঠ বাগানের কমলা, মালটা, মৌসুম্বি এর গুটি ঝরার চতুর্থ কারণটি হচ্ছে বিভিন্ন ধরনের পোকামাকড় বা ছত্রাকের আক্রমণ। যখন সাইটাস জাতীয় গাছগুলোতে ফুল আসতে শুরু করে তখন কিন্তু নতুন কুশি পাতার সঙ্গে ফুল চলে আসে। তখন থেকে শুরু করে এই গুটিগুলো মার্বেল আকার ধারণ করা পর্যন্ত বিভিন্ন ধরনের পোকামাকড় বা ছত্রাকের আক্রমণ হয়ে থাকে, যেমন সাদামাছি, জাপ পোকা বা লিপ মাইনর। আর এই জন্যই যখন ফুল থেকে গুটি বাঁধতে শুরু করবে তখনই আমাদের গাছটিতে একটি ছত্রাকনাশক এবং একটি কীটনাশক স্প্রে করতে হবে। কীটনাশক হিসেবে ইমিডাক্লোরপিড গ্রুপের ইমিটা বা টিডো প্রতি লিটার পানির সঙ্গে 1.5 থেকে 2 ml মিশিয়ে নিতে হবে এবং এর সঙ্গে ম্যানকোজেব ও কার্বনডাজিম গ্রুপের সাপ অথবা ম্যানসার, এই দুটির মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানির সঙ্গে 2 গ্রাম হারে মিশিয়ে 7 দিন পর পর স্প্রে করে যেতে হবে। এতে করে সাইটাস জাতীয় গাছগুলোর কীটপতঙ্গ ও ছত্রাকের আক্রমণ থেকে গুটিগুলো রক্ষা পাবে, যার ফলে এই গুটিগুলো সুস্থভাবে বাড়তে থাকবে এবং অধিক পরিমাণে ফলন নিশ্চিত করবে। প্রিয় সবুজপ্রেমী বন্ধুগণ, সাইটাস জাতীয় গাছগুলোর গুটি ঝরে পড়ার পঞ্চম ও শেষ কারণটি হচ্ছে গাছের নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি ঘটলে। আমরা অনেকেই ছাদ বাগানের গাছগুলোতে শীতের শুরুতেই টবের মাটিতে খাদ্য প্রয়োগ করেছিলাম। সে সময় ডরমেন্সি পিরিয়ডে গাছগুলো ছিল, সে সময় গাছগুলো সেই সারগুলো গ্রহণ করেনি, আর সেই সারগুলো কিন্তু গাছগুলো এই সময়ে গ্রহণ করে থাকে। আমরা যারা খাবার প্রয়োগ করিনি সেই গাছগুলোর গুটি খাদ্যের অভাবে ঝরতে পারে। এই 5টি কারণে আমাদের সাইটাস জাতীয় গাছগুলোর গুটিগুলো সব ঝরে পড়তে পারে। এই 5টি কারণে যে কোনো যদি একটি কারণ আমাদের গাছগুলোতে দেখা যায়, তবে গাছগুলোতে আমরা যত ধরনেরই দামি দামি খাবার বা স্প্রে প্রয়োগ করি না কেন, গাছগুলোতে কখনোই গুটিগুলো টিকে থাকবে না, সবগুলো গুটি ঝরে পড়তে পারে। তাই অবশ্যই বন্ধুরা আমাদের এই 5টি কারণের উপর লক্ষ্য রাখতে হবে। এরপরেই এবার জানাবো সাইটাস জাতীয় গাছগুলোর গুটিগুলো যখন এরকম মটর দানা সাইজ ধারণ করবে তারপরে দেখা যায় গাছের গুটিগুলো বেশিরভাগই ঝরে পড়ে। তাই এই সময় আমাদের একটি ম্যাজিক স্প্রে করতে হবে, আর সেটি হচ্ছে ইউরিয়া। এই ইউরিয়া সার আমরা জমিতে প্রয়োগ করে থাকি, সেই ইউরিয়ার কথাই বলছি। এই ইউরিয়া যদি আমরা প্রতি লিটার পানির সঙ্গে 20 গ্রাম হারে মিশিয়ে 7 দিন পর পর 2 থেকে 3 বার যদি আমরা গাছগুলোতে স্প্রে করে থাকি, এতে করে গাছের গুটি ঝরা রোধ একেবারেই কমে যায় এবং ফলগুলোকে সবুজ রাখতে সাহায্য করে থাকে এবং এই অ্যাবসিশন যে লেয়ারটা রয়েছে এটিকে সবসময় সজাগ রাখে, যার ফলে কিন্তু গুটিগুলো ঝরে পড়ে না। তাই অবশ্যই বন্ধুরা আপনারা এই ইউরিয়া সারটি গাছে একবার স্প্রে করেই দেখুন। আমার কিন্তু এই গাছের অনেক গুটি প্রায় সেট হয়েছে। এই গাছটিতে প্রায় প্রচুর গুটি সেট হয়েছিল। বর্তমানে প্রায় প্রত্যেকটি শাখাতেই 1-2টি করে গুটি রয়েছে, আর এই গুটি থাকলেই আমার যথেষ্ট এই গাছটির জন্য। আর ইউরিয়া সার না থাকলে আপনারা বরিক অ্যাসিড ব্যবহার করতে পারেন অথবা একটি অনুখাদ্য স্প্রে করতে পারেন। এই 3টির ভিতর যে কোনো একটি যদি আপনারা 10 থেকে 15 দিন পর পর যদি আপনারা 2 থেকে 3 বার এই স্প্রেটা করেন, তাহলে দেখা যাবে আপনার সাইটাস জাতীয় গাছগুলোর গুটি ঝরা রোধ অনেকাংশে কমে যাবে। তাই বন্ধুরা, ঘরে বসে না থেকে এক্ষুনি আপনার ছাদ বাগানে থাকা সাইট্রাস, কমলা, মাল্টা গাছগুলোতে এই স্প্রেটি করে ফেলুন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে বা ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বেশি বেশি আপনার সোশ্যাল পেজে শেয়ার করবেন, যাতে করে আপনার ফ্যামিলি মেম্বার্স ও অন্যান্য সবুজপ্রেমী বন্ধুগণ উপকৃত হতে পারেন। আর পরবর্তীতে এরকম গার্ডেনিং বা ছাদ কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে গ্রিন গার্ডেনিং কেয়ারের কোনো নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে আপনি জানতে পারেন। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পাশে থাকবেন এবং প্রিয় ছাদ বাগানের গাছগুলোর যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।